গুড মর্নিং। তো গোয়াতে আজ দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি নর্থ গোয়ার যে বিচগুলো আছে, মানে কালাঙ্গুর বা বাগা বিচ বাদ দিয়ে বাকি যে বিচগুলো আছে সেই বিচগুলো এক্সপ্লোর করব, কারণ কালাঙ্গুর বাগা বিচটা খুবই ক্রাউডেড, তো সেই দিকে আমরা যেতে চাই না। তো যাই হোক, এখন বাজে 10:30, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো ফার্স্টে আগে কোথাও একটা ব্রেকফাস্ট করব, তারপর বিচগুলো এক্সপ্লোর করব। তো আজকের ব্লগগুলো আপনারা দেখতে পাবেন নর্থ গোয়ার যে ভালো ভালো বিচ আছে সেইগুলো। আর সকাল থেকে আজকে ওয়েদারটাও খুবই ভালো, বৃষ্টি নেই, হালকা মেঘ করে আছে। তো দেখা যাক, ভাগ্যের ওপর থাকলে বৃষ্টি হবে না। সকাল থেকে অঝোরে বৃষ্টি, আকাশ যেন একরাশ মন খারাপ নিয়ে অঝোরে কেঁদে চলেছে। আর তারই মধ্যে আমরাও বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করে এবার আমরা চলে এলাম অ্যাকোয়ারিয়াম বিচে। তো আমরা যেখানে ছিলাম আসাগাঁওয়ের কাছে, ওখান থেকে অ্যাকোয়ারিয়াম বিচ আসতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো, কারণ ডিস্টেন্সটা অনেকটাই বেশি, 15-20 কিলোমিটার। তো এবার বিচটা এক্সপ্লোর করব। প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড হাওয়া। বর্ষাকালে হেলে এই হয়, মানে হাই টাইড থাকে, বেসিক্যালি রেড অ্যালার্ট থাকে। সমুদ্র আমার বরাবরই প্রিয়, তাই যতবার আসি সেটাকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করি। এই অ্যাকোয়ারিয়াম বিচের সৌন্দর্য কিন্তু বিদেশি অনেক বিচকেই হার মানাবে। যারা পরবর্তীতে গোয়া আসার প্ল্যান করছেন তারা অবশ্যই এই বিচকে আপনাদের পছন্দের তালিকায় রাখুন। সত্যি বর্ষাকাল, একদম মেঘলা আকাশ, কোনো রোদ নেই, কিছু নেই, কি ভালোটাই না লাগছে বিচের ধারে এসে। অপূর্ব অপূর্ব। যত এগোচ্ছি আরো জল বেশি বাড়ছে। এদিকে রেড অ্যালার্ট আছে, যার জন্য লাল পতাকা টাঙিয়ে রেখেছে। দেখ কতটা জল চলে এসছে আমাদের সামনে। কি অবস্থা রে? আর তুলবি ছবি? তোল না, যা সামনে যা। এইটা কি ধরনের ওয়েদার ভাই? মানে এই ছিল হচ্ছে রোদ, আবার এই মানে বৃষ্টি, বুঝতে পারছি না। মানে ওয়েদারকে সত্যি বিশ্বাস নেই। আবহাওয়া দপ্তর কি করছে জানি না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা দুই পাগল বৃষ্টিতে ভিজে এনজয় করছি। যাওয়ার পথে দেখতে পেলাম এই মোহনা, যেখানে প্রত্যেক দিন লোকেরা মাছ ধরতে আসেন, আর সেই মাছ চলে যায় শহরের বিভিন্ন রেস্তোরাঁয়। আজকের দিনটা বৃষ্টির জন্য মাটি হয়ে গেল। অগত্যা কোনো কিছু করতে না পেরে একটা রেস্তোরাঁয় খেয়ে ফিরে গেলাম। আবার একটা নতুন দিনের অপেক্ষা। গুড মর্নিং। আজকে 16ই জুন। তো আজকে গোয়ায় আমাদের তৃতীয় দিন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে এইসিওলিম থেকে, মানে নর্থ গোয়া থেকে সাউথ গোয়ায় যাব। যাওয়ার পথে 2-3টে জায়গা আছে, সেগুলোতে দাঁড়াবো এবং সেগুলো এক্সপ্লোর করব। তারপর সেখানে পৌঁছে হোটেলে চেক ইন করে আবার সাউথ গোয়ার ট্যুর হবে। তো যাই হোক, ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কিভাবে কি করছি। কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই ব্লগটা এন্ড করা সম্ভব হয়নি, আর খুব একটা বেশি ভিডিও করাও সম্ভব হয়নি। বাট আজকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে ট্রাই করব আজকে সব জায়গা কভার করার।
তো হোটেলে চেক আউট করে বেরোলাম, এখন 10:30 বাজে। ব্রেকফাস্ট করা হয়নি সকাল থেকে। তো সামনে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, ওখানেই আমি ব্রেকফাস্ট করছি। তো যেহেতু আমার ফুড রেস্ট্রিকশন, তাই জন্যে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে চালাতে হচ্ছে, আর বাকিরাও তাই খাচ্ছে আজকে, তাই তো খিদে পেয়ে গেছে যার জন্য। ঠিক আছে, ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। যাওয়ার পথে পড়লো এই পাড়া রোড। অনেকেই হয়তো দেখেছেন ডিয়ার জিন্দেগি মুভিতে এই রোডটা দেখিয়েছিল, আর সেই থেকেই ইনফ্লুয়েন্সারদের মুখে মুখে এই জায়গার নাম। তো এখন চলে এলাম নর্থ গোয়ার ফ্রেঞ্চ কলোনিতে। এটা পুরোটাই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, ফন্টেনাস রোড। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই রোডটার ইউএসপি হচ্ছে এখানে রং বেরঙের বাড়িগুলো রয়েছে, যেগুলোর সামনে ফটোগ্রাফি বা রিল করার জন্য একদম উপযুক্ত, আইডিয়াল একদম। আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ব্লগে আমাদের মেন আকর্ষণ ছিল এই ফন্টেনাস রোড। গোয়ার আরও নতুন জায়গার সন্ধান নিয়ে ফিরছি পরবর্তী ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।